নমস্কার, আমার সকল প্রিয় ভাজনেশু বন্ধু, আমার ফেসবুকে যত ফলোয়ার্স রয়েছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা যারা রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সামনেই 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে নিয়েই আমি আজকে কিছু কয়েকটা কথা বলতে চাই। যে বর্তমান সময়ে যে কাজী নজরুল ইসলামের জন্মদিনকে উদযাপন করবার জন্য আজ থেকে বছর দুয়েক আগে যে ঢেউ, যে উন্মাদনা, ওটা বাংলায় আমরা লক্ষ্য করেছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণেই আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন একটা ভাটা এসছে। নজরুলের জীবন আদর্শ, নজরুলের লেখনী আদর্শ, নজরুলের সঙ্গীত গীত তার আদর্শ, এগুলো নিয়েই প্রশ্ন চিহ্ন হচ্ছে। হালামুল আমরা দেখলাম কলকাতার কোন টিভি মাধ্যম তারা পরিষ্কারভাবে আওয়াজ তুলল যে নজরুলের বিখ্যাত একটা কবিতা, সেই কবিতাকে নিয়ে তারপর কিসের কুসুম, কিসের কুসুম। ইভেন তৃণমূল থেকে ঘুরে আসা কোন একজন তরুণ নেতা, যিনি কারিগরি না বাড়িগুড়ি দপ্তরের কিছুটা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি বিজেপির এখন মুখ কবি সাহিত্যিক বলে তিনি পরিচিত, তিনি প্রশ্ন তুলেন কুসুম শুধু আমরা মিন্স একটা বিশেষ সম্প্রদায়, আমরা ভাববো আর একটা বিশেষ সম্প্রদায়, তারা শুধু কুসুম ভেঙে ডিম করে অমলেট করে খায়। আরে ভাই, তুমি নজরুল ইসলামকে নিয়ে যত ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, কাজী নজরুল ইসলামের চরণ ধুলোয় যে জায়গাটা অর্জন করতে হয়, সে অর্জন করবার যোগ্যতা ক্ষমতা তোমার এই জন্ম তো দূরের কথা, আগামী 500 বছর যদি জন্ম নাও তোমার সেই ক্ষমতা হবে না। এমন একজন মানুষ যার চরিত্র ছিল দৃঢ়তা, যার মনে ছিল দুঃসাহসিক জয়, যার হৃদয়ে ছিল উন্মাদ, শোষণের বেড়াজালকে ভাঙতে, বৈষম্যের বেড়াজালকে ভাঙতে, ধর্মীয় গোড়ামিকে ভাঙতে, ধর্মীয় উন্মাদনাকে ভাঙতে, হিন্দু মুসলিমকে টিকি আর দাড়িকে একসঙ্গে মিলাবার যার অফুরন্ত প্রয়াস ছিল, তুমি সেই মানুষটাকে বিদ্রুপ করছো। খারাপ লাগছে কোথায় জানেন? কাজী নজরুল ইসলামকে সামনে রেখে বেশ কিছু মানুষ যারা আদ্যপ্রান্ত সাম্প্রদায়িক, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার দেখা নজরুলের নামাঙ্কিত মঞ্চ, নজরুলের নামাঙ্কিত সাংস্কৃতিক সংগঠন, তার সদস্য, অথচ তাদের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখবেন রাতারাতি সাম্প্রদায়িক প্রচুর পোস্ট। এরা নজরুল ইসলামের নামাঙ্কিত সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতা রাখে? এদেরকে যদি সংগঠনে রাখতে হয় তাহলে বলতে হবে তারা নজরুল ইসলামের চরিত্রকে, নজরুল ইসলামের আদর্শকে কালিমা লিপ্ত করছেন। প্রশ্ন আছে অনেক নজরুল ইসলামকে নিয়েও। অনেকে বলেন তার লেখনীতে, তার মতাদর্শে কোনো আদর্শ নেই, কোনো দর্শন নেই। তাদের চোখে একটু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে সমকালীন সময় তো বটেই, এই যুগেও এরপরও আরো 500 বছর পরও দ্বিতীয় কাজী নজরুল ইসলাম আসবেন কি আসবেন না, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা বর্তমান সামাজিক যে পট পরিবর্তন, সে পট পরিবর্তন কিন্তু সে ইঙ্গিত করে না। কিন্তু ওই যে ভারতীয় সভ্যতা, আমরা তাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, এখানে একটা বলা যে সম্ভব আমি যুগে যুগে আসতেই, যখন অনাচার বেবিচার গোটা সমাজকে গ্রাস করবে, তখন তিনি আসবেন ঈশ্বরের দূত হয়ে, ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে, তিনি জগৎ সংসারকে রক্ষা করতে আসবেন। কেন নয় কাজী নজরুল ইসলাম? তার বাণী, তার আদর্শ
সেগুলোকে ভুলে গেছি আমরা। তিনিই বলছিলেন তার যে রচনায়, তার যে লেখায় যে আদর্শগুলোর কথা আমরা বলি, আমরা একবার দেখি। তিনি বলছেন, আমি আকুল নিধাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি বরুণীর ঝড় ঝড়, আমি শ্যামল ছায়া ছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একে উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সংবাদ। কি দুর্দান্ত পরিভাষা, কি দুর্দান্ত দর্শন! আমার আমিত্বকে চিনবার কথা শুধু নজরুল বলেননি, আমরা আমাদের ভারতবর্ষের অন্যতম প্রাণ পুরুষ স্বামীজির কণ্ঠ সেই কথাটা শুনেছি। আমিকে চিনতে হবে, আমি আজিজুল হক, এটা আমার বাহ্যিক পরিচয়। কিন্তু আমি যতদিন না আমি আবিষ্কার করতে পারবো, ততদিন আমি হতে পারি না। কি দুর্দান্ত কথা বললেন! আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পথ। সে মরমী দর্শন, ভারতীয় সনাতন দর্শন, ভারতীয় মিশ্র দর্শন, ভারতীয় সভ্যতা সংস্কৃতির দর্শন কাজী নজরুল ইসলামের কণ্ঠে, কাজী নজরুল ইসলামের লেখায় আমরা দেখতে পাই। আচ্ছা বলুন তো, আর কে আছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো সাহিত্য চর্চার ক্ষেত্রে হিন্দু পুরাণ, মুসলমান হাদিস, কোরআন, তাদেরকে এক জায়গায় সম্মিলিত করে কাব্য চর্চার ক্ষেত্রে যে ইতিহাস তিনি রচনা করেছেন, তার যুগে তো বটেই, তার আগে তো বটেই, তারপরে আগামী 100 বছর, 500, 1000 বছর আর কোনো কবি সাহিত্যিক সেই সাহস দেখাতে পেরেছেন? আমরা দেখি তার রচনার মধ্যে, আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বের চুম, মম বাঁশুরির পানে তাসরি, আমি শ্যামের হাতে বাঁশরি, আমি রুশোটে জবে ছুটে আকার মহাকাশে ছাপিয়া, হয় সপ্ত নরকা হাবিয়া দুজো, নিভে নিভে যায় কাঁপিয়া। কি দুর্বার, কি দুর্দান্ত, কি একদম মেলবন্ধনের প্রয়াস! শ্যামের হাতের বাঁশরি, আর কি বলবো যে হাবিয়া দুজকের যে বিভিন্ন রকমের ভাগ আছে, স্তর আছে, তার মধ্যে হাবিয়া একটা। সেই দুজককে তিনি সংমিশ্রণ করে হিন্দু মুসলমানের সংমিশ্রণের কথা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। ভারতবর্ষের আর কোন কবি, সাহিত্যিক, ঐতিহাসিক এই দ্বন্দ্ব দেখিয়েছেন, এই অহংকার দেখিয়েছেন? একবার যারা সাহিত্য পর্যালোচনা করেন, তাদের কাছে আমি জানতে চাই, জিজ্ঞাসা করছি। শুধু তাই নয়, আমরা তার কবিতাতেই খুঁজে পাই আরও কতগুলো লাইন। আমি ভগবানকে তিনি মানুষের পর্যায়ে নেমে আসলেন, ভগবানকে তিনি মানুষের পর্যায়ে নামিয়ে আনলেন। কি বললেন? আমি উপাড়ি ফেলি বৌথিন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাপিতৃহীন ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জগৎ পেরিতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। একেবারে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের হৃদয়ের কথা তিনি বলেছেন, বলতে পেরেছেন। তিনি মানুষের কবি, তিনি মানবের কবি, তিনি জনতার কবি। এই সাহস আর কেউ দেখাতে পারেননি। সুতরাং তার দর্শন, তার কি বলবো, তার সাহিত্য গোটা মানব জাতির ইতিহাসকে গর্বিত করেছে। হ্যাঁ, অনেকে অমর হওয়ার কথা। রবীন্দ্রনাথ বলছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবারে চাই। না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সে কথা বলেননি। তিনি মানবের মাঝে বাঁচতে চাননি, তিনি মানুষের কথা বলেছেন, তিনি বলেছেন যুগের কথা, তিনি বলেছেন সময়ের কথা। তাই তিনি উচ্চারণ করেছেন, পরোয়া করি না বাঁচে বা না বাঁচে, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো
যারা কেড়ে খায় ৩৩ কোটির মুখের গ্রাস, যেন লেখা হয় আমারই রক্ত লেখায় তাদের সর্বনাশ। তিনি বাঁচতে চাননি, তিনি মানুষের মাঝে নিজেকে অমরত্ব করবার চেষ্টা করেননি, অমর হওয়ার প্রত্যাশা তার ছিল না। তিনি মানুষের গুণগান গেয়েছেন, মানুষের কল্যাণের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। এই কবি তার দর্শনে যে নতুন একটা দিগন্তের উন্মোচন করেছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনো কবি করেননি। এটা হলো কাব্যের কথা। এবার তার সঙ্গীতের কথা আসে, গীতের কথা আসে। নজরুল গীতি বলবেন না নজরুল সঙ্গীত বলবেন? আমরা দেখছি বেশ কিছু মানুষ নজরুল গীতি আর নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গীতি বলা হয় না, রবীন্দ্র সঙ্গীত বলা হয়। নজরুলের ক্ষেত্রে নজরুল গীতি বলে। কেন সঙ্গীত, কেন গীত, এর পার্থক্যটা আপনারা জানেন, কিন্তু বলতে পারবেন বাংলা সাহিত্যের ইতিহাসে আর কোন কবির এই রেকর্ড আছে? এতগুলো রাগ, তিনি প্রায় ২৬-এর বেশি রাগ তৈরি করেছেন, একে মৌলিক ৪৯টার মতো মিশ্র রাগের স্রষ্টা। আমরা ডিএল রায়ের নাম জানি, বিখ্যাত কবি, আমাদের শ্রদ্ধার আরেকজন মানুষ, কবি দ্বিজেন্দ্রলাল রায়। তার পুত্র দিলীপ কুমার রায়, বিখ্যাত গীতিকার ভারতবর্ষের। তিনি বলছেন যে আগামী ২০০ বছর, ১০০ বছর পরেও যদি পৃথিবীর ১০ জন গীতিকারের নাম উচ্চারণ করেন, পুরো পৃথিবীর কথা বলছেন, তার মধ্যে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম অন্যতম। তিনি শুধু প্রেমের গান গান, বিদ্রোহের গান তো তিনি গিয়েছেন, তার বিদ্রোহের কবি, সে প্রসঙ্গে আসছি না। তিনি গীতের মধ্যে, সঙ্গীতের মধ্যে নতুন ধারার অনেক কিছু তৈরি করলেন, যার মধ্যে ইসলামিক গীত, শ্যামা সঙ্গীত, গজল। ভাবতে পারেন এতগুলো বিশ্বের স্রষ্টা একজন মানুষ, যিনি মাত্র ২২ বছর জীবনে, ২২ বছর সাহিত্য সাধনা করতে পেরেছেন। বাকি প্রায় ৩৪-৩৫টা বছর এই কবিকে অসুস্থ অবস্থায় জীবনযাপন করতে হয়েছিল। তার যে বেঁচে থাকার যে দুর্দশা, দুঃখ, সংক্রান্ত, সেটা মানুষকে ভাবায়, আমরা অবাক হয়ে কষ্ট পাই। তিনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো ৪০ বছর, ৫০ বছর কাব্য চর্চা, সাহিত্য চর্চা করতে পারতেন, আমরা হয়তো আরও একটা দ্বিতীয় রবীন্দ্রনাথ খুঁজে পেতে পারতাম না। রবীন্দ্রনাথকে ছোট করছে না, কারণ কবি নজরুল রবীন্দ্রনাথকে নিজেই গুরুদেব হিসাবে মানতেন। আমরা কাছাকাছি সমকক্ষ জায়গায় তিনি পৌঁছতে পারতেন, অর্থাৎ বিশ্ব সাহিত্য নতুন একটা মানুষ পেতেন, নতুন একটা ধরনের কি বল স্রষ্টা পেতেন। কিন্তু ২২ বছরের তার সাহিত্য সাধনার ইতিহাসে গোটা পৃথিবীর মানুষ যা পেয়েছেন, সেটাও গোটা পৃথিবীতে একটা বিরল। আমরা দেখেছি তার রচনার মধ্যে লালনের বক্তব্য, তার রচনার মধ্যে আমরা দেখেছি সেলি কিটসের যে মন্তব্য, কিটসের যে দর্শন, তার রচনার মধ্যে সক্রেটিসের যে দর্শন, তার প্রভাব, তার চিন্তাধারা তার রচনার মধ্য দিয়ে প্রকাশিত। আমি একটু আগে আমির গল্প বলেছিলাম, সেই কবি আবার বলছেন তার বিখ্যাত একটা কবিতায়, আমার আপনার যে আপন যে জন, খুঁজি আমি তারে আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায়, আমার আপনার যে আপন যে জন, খুঁজি আমি তারে আপনায়। এমন মর্মী দর্শন আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যায়? আমি যদি নিজেকে চিনতে পারি, আমি যদি নিজেকে বুঝতে পারি, তবে সমাজ, দর্শন, সাহিত্য, মানুষ, মানব সভ্যতাকে আমি বুঝতে পারব। এই কথাগুলো কবি নজরুল বলেছিলেন, আর এমন করে আর কেউ বলেছেন কিনা আমার জানা। পাশাপাশি আরেকটা কথা বলব, বর্তমান সমাজে, এর আগেও সমাজেও রাষ্ট্র ব্যবস্থা, বিদ্রোহী কবি যতদিন বেঁচে ছিলেন, রাষ্ট্র ব্যবস্থা সমাজ সঞ্চালনের একটা গুরুত্বতম মাধ্যম। আমরা যা রাষ্ট্রীয় নাগরিক, আমরা যা কল্যাণকামী রাষ্ট্রের জনগণ,
তারা রাষ্ট্রের কাছে নির্দিষ্ট কতগুলো কর্তব্য আশা করি এবং নাগরিক হিসাবেও কতগুলো দায়িত্ব পালনের আমরা অধিকার। কিন্তু যিনি কাণ্ডারি হবে, যিনি সঞ্চালক হবে রাষ্ট্র ব্যবস্থার, তার মধ্যে যদি দুর্নীতি থাকে, তার মধ্যে যে সাম্প্রদায়িক মনোভাব থাকে, তার সেই রাষ্ট্রের চরিত্র, সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কখনই ভালো হতে পারেন না। কে বুঝেছিলেন? একমাত্র কবি নজরুল ইসলাম। একমাত্র কবি নজরুল ইসলাম। তাই তিনি বললেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝে পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছে জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। কি অদ্ভুত! তিনি বলছেন, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, কাণ্ডারি বড় সন্তান, মরেছে মানুষ মোর মার। আর কিভাবে একজন রাষ্ট্রনায়ককে সতর্ক করা যায়? একজন রাষ্ট্রনায়ককে আর কতভাবে সাবধান করা যায়? কাজী নজরুল ইসলাম সেই জায়গাটায় চমৎকার, বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটা চমৎকার ঘটিয়ে গেছেন। এবার আসবো আর একটা কথা। আমরা কবি হিসেবে তাকে জানি, মরমী সাহিত্য দর্শনের প্রবক্তা হিসেবেও তাকে জানি, কিন্তু আমরা এটাও জানি না অনেকেই, তিনি সাহিত্য রচনার পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদও ছিলেন। তাকে যখন রবীন্দ্রনাথ বসন্ত নাটিকা উৎসর্গ করছিলেন, সেই সময় পঞ্চকবি রবীন্দ্রনাথের উপর রুষ্ট হয়েছিলেন, সন্তুষ্ট হতে পারেননি যে নজরুলের মতো একজন মানুষ তাকে বসন্ত নাটিকা বসন্ত নাটিকা উৎসর্গ করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তখন অনেকেই মেনে নিতে পারেননি। সে কারণে সজনীকান্তের শনিবারের চিঠি বিদ্রোহী কবিতার ব্যঙ্গ করে তিনি কবিতায় লিখছিলেন, আমি ব্যাং, আমার লম্বা দুটো ঠ্যাং, এরকম অনেক কিছু। নজরুল সদর্পে, সৎ সাহসে তাদের কাউকে জবাব দিতে ছাড়েননি, পরোয়া করেননি। কি লিখছিলেন? রবীন্দ্রনাথ তাকে সাবধান করেছিলেন, যে বাক্যটা অনেকেই জানেন। তিনি লিখছিলেন, গুরুগণ তুই করেছিস তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা, প্রতি শনিবারই চিঠি প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙ্গি হারি, অমনি বন্ধ চিঠি তারা। কি অদ্ভুত জবাব! যে শনিবারের চিঠিতে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হলো, সেই শনিবারের চিঠিকে তিনি প্রিয়সী, প্রিয়তমা হিসাবে চিহ্নিত করে বক্ষম জবাব দিলেন যে আমি যখন হাটে হারি ভাঙ্গি, কিসের হাড়ি? দুর্নীতির হাড়ি, শোষণের হাড়ি, তেল মারার হাড়ি, তোয়াজ করার হাড়ি, তখন শনিবারের চিঠির মুখগুলো, সজনীকান্তদের মুখগুলো বন্ধ হয়েছে। এই ছিলেন বিদ্রোহী। শুধু তাই নয়, সে সময় ব্রিটিশ ভারত, চুরুলিয়া একটা গ্রামীণ সমাজে, গ্রামীণ জগতে বসবাসকারী উঠে আসা ছেলে, যার জীবনে দুঃখ ছিল, দারিদ্র ছিল, সেখান থেকে উঠে আসছেন। রবীন্দ্রনাথকে ছাত্র জীবন থেকে তিনি তার গুরুদেব হিসেবে মানতেন, যাকে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলা হয়। নজরুল কতগুলো গান লিখেছিলেন নজরুল জানেন না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত কতগুলো আছে, কোন রবীন্দ্রসঙ্গীত আছে তিনি সকণ্ঠে তা মুখস্থ বলতে পারতেন। তিনি কবিগুরুর খুব আপন হবেন, আদরের হবেন, এটা খুব স্বাভাবিক। সে কারণেই যারা বিদ্রুপ করছিলেন বসন্ত নাটিকা নজরুলকে উৎসর্গ করার জন্য, তারা তাদের বড় জবাব দিয়েছিলেন যে তোমরা চিনতে পারছো না এর ভিতরে কি আছে।
এই কোন ব্যক্তি, এই কোন কবি আগামী দিনে আমার বয়স যদি আজকে নজরুলের মতো হতো, তাহলে আমারও কলম থেকে এইরকম বীর সদর্পের লেখা করে বেরিয়ে আসতে পারত। আফসোস করেছে। বিদ্রোহী কবির জন্য তার গর্ব হয়েছে। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই প্রতি বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলন ইতিহাসে যে নামটা সবার আগে উচ্চারিত হওয়া উচিত, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু আজকে 77-78 বছর পার হচ্ছে স্বাধীনতা, কেউ স্বীকারই করেন না, কেউ জানতেই চান না এদেশের প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি কখনই উচ্চারণ করেননি মহাত্মা গান্ধী, কখনই উচ্চারণ করলে জওহরলাল নেহরু, কখনই মোহাম্মদ আলী, যদি কেউ করেননি। যে মানুষটা করেছেন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1921 সালের ধূমকেতু পত্রিকাতে, তারও অনেক পরে 1929-এ কংগ্রেসের অধিবেশন গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন। পূর্ণ স্বরাজ আর শূন্য স্বাধীনতা, সেখানকার মধ্যে বাক্যগত, দর্শনগত, আদর্শগত অনেক পার্থক্য ছিল। এই যে সাহস দেখিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র কবি যিনি কবিতা লেখার অপরাধে 1 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়েছেন। আর কোনো ইতিহাস নেই, আর কোনো রেকর্ড নেই। এই কবির নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একবার ভাববেন না, কোন মানুষটা জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি, যে মানুষটা জন্মদিন পালন করতে গিয়ে আমরা যদি সেই মানুষটার মতো হতে পারবো না, আমি 100 বার সেই সাহস, সে আত্মম্ভরিতা আমাদের নেই। কিন্তু তাকে শ্রদ্ধা করবার জন্য যখন আমি এগিয়ে যাব, তখন তার আদর্শকে ভালোবাসবার মতো সৎ সাহস আমার মধ্যে থাকতে হবে। নইলে নজরুল প্রেম দিনের বেলা, রাতের বেলা অন্য স্লোগান, চলতে পারে না, চলতে পারে না। আজকে নজরুল ইসলামের জন্মদিনের সঙ্গে যারা যুক্ত, যারা পালন করবেন, গোটা ভারতবর্ষের মানুষ নজরুলকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করি এই উপমহাদেশের মানুষ নজরুল প্রেমে, নজরুলকে ভালোবাসেন, প্রচণ্ড রকমের শ্রদ্ধা করেন। কবিগুলির পরে যে নামটা উচ্চারিত হয় রবীন্দ্র নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যে নামটা উচ্চারণ হয় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং তার আদর্শকে আজকে ছোট করে দেখবার, খাটো করে দেখবার, যে একটা অভিপ্রায়, যে একটা মানে কি বলবো চক্রান্ত, আমি বলবো এটা রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষের প্রতিবাদ করে ধরা উচিত। দারিদ্রকে নজরুল ভালোবেসেছেন তার কবিতায়, হে দারিদ্র তুমি করেছ আমারে মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। বিশ্ববিখ্যাত কবিদের একটা দল যখন গোটা পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ বাঙালির সমীক্ষা করছিলেন, তালিকা করছিলেন, তখন নজরুলের জায়গায় দিয়েছিলেন তারা 3 নম্বরে। তার বিদ্রোহী একটা কবিতায়, আর কোনো কবিতার দরকার নেই, তার একটা কবিতায় গোটা দেশ, যা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্যকে তুলে ধরেছিলেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সমস্ত সংস্কৃতির সংমিশ্রণ তার একটা কবিতায়। আর কি পেরেছেন তিনি? বলছেন আমি যুবরাজ, মমরাজ বেশ ম্লান কইরে। কার কথা বলছেন? কে ছিলেন যুবরাজ? সিদ্ধার্থ। তার রাজবেশ গৈরিক, বুদ্ধিস্ট সন্ন্যাসীদের যে পোশাক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে একজন মানুষের জন্ম, যিনি আমাদের শিখিয়ে গেছেন অহিংসায় পরম ধর্ম। সেই মানুষকে নিয়ে 20 শতাব্দীতে যে জোর গলা আওয়াজ তুলেছিলেন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি নম্রতা জানাবার যে পরিভাষা, সেই পরিভাষা কেন জানি না আমরা হারিয়ে ফেলছি। আমরা কেন জানি না তার যে পরিভাষা,
সেই পরিভাষাগুলোকে আমরা কি বলবো নিজেরাই বিভ্রান্ত তৈরি করছে। তিনি মানুষের ছোঁয়ায় গান গেয়েছেন। ঈশ্বর তার কাছে মুখ্য বিষয়বস্তু ছিল না, ঈশ্বরের প্রেম তিনি করেননি। সেই কারণে তিনি বলতে পেরেছিলেন, ফুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরস্যে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কি অদ্ভুত! একটা মুসলিম পরিবারের ছেলে বাল্যকালে মসজিদের ইমামতি করেছেন, তার কণ্ঠ উচ্চারিত হচ্ছেন, খোদার আসন আরস্যে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। কতটা দুঃসাহস, কতটা মানবতাকে চিনতে পারলে ধর্মের ঊর্ধ্বে এটে ঈশ্বরের বিরুদ্ধে, আল্লাহর আসনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই আওয়াজ তোলা যায়। সতত বিদ্রোহী, চরিত্রগত বিদ্রোহী, মানবতার পক্ষে অমানবতার বিরুদ্ধে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। সেই ঈশ্বর যে মানুষের মধ্যে বাস করে, এই দর্শনের তিনি অন্যতম প্রবক্তা। তিনি বলেছিলেন, কে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে খুঁজো তারে তুমি দেশের দেশ দেশ। মানুষের মধ্যে ঈশ্বর, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। সেই মানুষকে তুমি অবহেলা করে ঈশ্বরের জন্য ধ্যান জ্ঞান আরাধনা করছো। ঈশ্বর তোমাকে সাড়া দিতে হবে। এবং বাস্তবে তাই, ঈশ্বরও বলেছিল, যিনি মানুষকে ভালোবাসেন, যিনি আমার সৃষ্টিকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন। ঈশ্বরকে আরাধনা করবার জন্য আলাদা কোনো রীতি নীতি রেওয়াজের কোনো দরকার নেই। সে আওয়াজ কাজী নজরুল ইসলাম তার রচনায় দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, অনেক কিছু বলতে ইচ্ছে করে নজরুল সম্পর্কে, ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা আমি নজরুল সম্পর্কে বলে যাই, ইচ্ছে করে, কিন্তু সময় নেই। আমি জানি আমার এই ভিডিও অনেক লম্বা হয়েছে, অনেকে দেখবেন না, না থাক, এটা আমার সঙ্গে ওই আমার টাইম লাইন থাক। অনুরোধ করবো, যদি কেউ দেখেন খুশি হব, ভালোবেসে। আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ইনবক্সে আমাকে জানাবেন, আমি সেগুলো চেষ্টা করবো, যদি সত্যি ভুল কিছু বলে থাকি সেগুলো সংশোধিত করানোর জন্য। আমাদের দুর্ভাগ্য, এই বাংলায়, পশ্চিম বাংলায় কোন এক বাংলা টিভির মিডিয়া, তিনি নজরুল ইসলামের বিখ্যাত লেখা, বিখ্যাত সেই লেখাকে নিয়ে ব্যঙ্গোক্তি করলেন, বিদ্রুপ করলেন। কুসুম কিসের কুসুম? ওই মানুষটা জানে না যে তার ওই স্লোগান, তার হট্টকারিতা, লম্পজম্প, প্যান্ট খুলে এমনি টেনে তোলা, এটা নিয়ে নজরুল ইসলামকে কখনো বিদ্রুপ করা যায় না। জবাব দিয়েছে নজরুল ইসলাম, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই ভারতীয় সংস্কৃতি, বিবেকানন্দের বৈদান্তিক মস্তিষ্কের সঙ্গে ইসলামিক দেহের সংমিশ্রণ। এটাই ভারতীয় সংস্কৃতি। সফিয়া কুরেশির সঙ্গে ভূমিকা সিং যে লড়াই, যে অদম্য প্রতিরোধ গড়ে তুললেন পাকিস্তানের বিরুদ্ধে, সেটাই ভারতীয় সংস্কৃতি, সেটাই নজরুলের বক্তব্য, সেটাই নজরুলের আদর্শ। আগামী দিন আমি বিশ্বাস করি এই নজরুলের আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক মানুষ এগিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আজকে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সকলে, নজরুলের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন।